আজ আমি আপনাদের নিয়ে যাব একটি অতি প্রাচীনতম ঐতিহাসিক স্থানে। হাওড়া থেকে 11:22 বর্ধমান লোকাল ধরে নিলাম। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বর্ধমান স্টেশন। ওভারব্রিজ ক্রস করে ধরে নেবেন একটি টোটো। 20 টাকার টোটো ভাড়া দিয়ে নেমে পড়বেন বিবেকানন্দ কলেজ মোড়। সেখান থেকে 5 মিনিটের হাঁটা পথ পৌঁছে যাবেন প্রাচীনতম ঐতিহাসিক স্থান নবাব বাড়ি। কম্পাউন্ডের উত্তর প্রান্তে একটি বিশাল গেটওয়ে দিয়ে সমাধি কমপ্লেক্সে প্রবেশ করা হয়েছে। ডবল ক্লান্ত গেটওয়ে, যা একসময় বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানাতো, এখন শায়াদ বাদশাহ হোসেনের পরিবারের থাকার জায়গা হিসেবে কাজ করছে। বিশাল সমাধিটি কমপ্লেক্সের দক্ষিণ প্রান্তে অবস্থিত। পশ্চিম দিকে একটি ট্রিপল গম্বুজ মসজিদ রয়েছে, যা আজও ব্যবহার করা হচ্ছে। কমপ্লেক্সের কেন্দ্রে একটি বড় পাথরের সারিবদ্ধ পুকুর রয়েছে, যার উপর একটি মণ্ডপ রয়েছে, যেটি জলটুঙ্গি বা হাওয়া মহল নামে পরিচিত। তবে কমপ্লেক্সের তারকা আকর্ষণ খাজা আনোয়ারের বিশাল এক গম্বুজ সমাধি। একটি উত্থিত প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে বর্গাকার সমাধিটি একটি বিশাল গম্বুজের সঙ্গে মুকুট দেওয়া হয়েছে। সরু মিনারগুলি সমাধির 4 কোণে রয়েছে। উত্তর ভারতের পরবর্তী সুলতানি আমলের স্থাপত্যে এটি খুবই সাধারণ। তবে যা সমাধিটিকে অন্যান্য করে তোলে তা হলো একটি দোচালা কাঠামোর উপস্থিতি। এই দোচালা কাঠামোটি বেঙ্গল টেম্পল আর্কিটেকচারে বেশ সাধারণ, কিন্তু ইসলামিক সমাধির অংশ হিসাবে এর ব্যবহার এটিকে অনন্য করে তোলে। দুঃখজনকভাবে এই অনন্য এবং সুন্দর কাঠামোটি সম্পূর্ণ অবহেলিত। প্রকৃতপক্ষে পুরো কমপ্লেক্সটি এখন গাছপালা দ্বারা পরিপূর্ণ এবং পুকুরটিও শুকনো। তা সত্ত্বেও এখানকার সমস্ত ভবনগুলি বেশিরভাগই অক্ষত রয়েছে এবং তুলনামূলকভাবে সামান্য বিনিয়োগে নবাব বাড়ি সহজেই একটি শহরের পর্যটন গন্তব্য হয়ে উঠতে পারে। তবে আগেই জানিয়ে রাখি, কমপ্লেক্সটি বেশিরভাগ সময় দেখার জন্য জনসাধারণের জন্য উন্মুক্ত বলে মনে হয়। তবে একটি ব্যক্তিগত সম্পত্তি হিসাবে ফটোগ্রাফির জন্য অনুমতি প্রয়োজন। আমি নিশ্চিত যে অদ্ভুত সেলফি ঠিক আছে, তবে এর চেয়ে বেশি কিছুর জন্য অনুমতি প্রয়োজন। কালের বিবর্তন এবং রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যাবে এই সমস্ত স্মৃতিস্তম্ভগুলি। এই নবাব বাড়ি ছাড়িয়ে গেলেই অনতি দূরেই পড়বে একটি জমিদার বাড়ি, যা রাস্তা দিয়ে দেখে মনে হবে একটি বড় অট্টালিকা দাঁড়িয়ে আছে। ঢোকার অনুমতি না থাকায় এই বাড়ির ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না। তবে বাইরে থেকে দেখে এটুকু বুঝতে পারলাম এই বাড়ির জৌলুস আজও আছে। এই সমস্ত অট্টালিকা রক্ষণাবেক্ষণের অভাবে একদিন হারিয়ে যাবে। এই জমিদার বাড়ি পিছনে ফেলে চলে গেলাম সদরঘাট। সেখানে গিয়ে দেখলাম দামোদর নদী বয়ে চলেছে। তার অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। কিছুক্ষণ তার পাড়ে বসে উপভোগ করলাম এই দামোদর নদীর অপরূপ সৌন্দর্য।